একঘেয়েমি পটল খেতে খেতে মুখে রুচি কিন্তু হারিয়ে যায়। তো একঘেয়েমি পটল আর কত তৈরি করা যায়। তো একঘেয়েমি পটল যদি খেতে খেতে মুখে রুচি আপনাদেরও আমার মতন হারিয়ে যায়, তো আমি বলবো মুখে রুচি ফিরিয়ে আনতে একবার পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন জমিয়ে খেতে পারবেন। আর হারিয়ে যাওয়া মুখের স্বাদও অনায়াসে ফিরে আসবে। সময়ও লাগবে খুবই সামান্য, উপকরণ তো লাগবেই না বললে চলে। তো তার জন্য লাগবে হচ্ছে পটল। পটল বড় ছোট কোনো ব্যাপার নেই, ছোট পটল হলে আরও বেশি ভালো হয়। তো আমি বেশ কয়েকটা ছোট পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তাতেও কোনো সমস্যা নেই। তো পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি দু মাথা কেটে ভালো করে ধুয়ে শিলনোড়াতে নিয়ে একেবারে থেতো করে নিয়েছি। থেতোটা কিন্তু এরকম হবে, দেখুন একদম যতটা থেতো করা যায় ততটাই থেতো করে এটাকে নিয়ে নেবেন। তো দেখুন পটলগুলো কচি কচি ছিল, পটলগুলো আমার সুন্দর করে কিন্তু থেতো করা হয়ে গেল। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু সঠিকভাবে বানিয়ে নিলেই কিন্তু জমিয়ে খাওয়া যায়। তো পটলটা রেডি হয়ে গেল, এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা আমি সর্ষের তেলে করছি, সর্ষের তেলে তৈরি করলে খাবারটা খেতে বেশি ভালো লাগে। আর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো 2 চামচের থেকে একটু বেশি আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে কালো জিরা ফোড়ন দিলাম তেলটা গরম হয়ে গেলে। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে এখানে দিলাম। বড় সাইজের একটা রসুন আমি একটু মাঝখান দিয়ে কেটে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে কিন্তু পুরো রান্নাটা করতে হবে, তাহলে নিচের থেকে আর লেগে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু আমি লবণ আর হলুদের ব্যবহার করব না, ওটা আমি পরে ব্যবহার করব। তো দেখুন লবণ হলুদ ছাড়াই কিন্তু পেঁয়াজ রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে পটলটা থেতো করা যে পটলটা ছিল সেই পটলটা এখানে দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো একটুখানি ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, তাহলে পটলটা খুব সুন্দরভাবে নরম হবে, সফট হবে আর খুব সুন্দরভাবে তৈরি হবে। পেঁয়াজ রসুনটাও খুব সুন্দরভাবে ভাজা হবে, একদম নরম হয়ে সফট হয়ে যাবে। তো একটুখানি ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করছি। 2বার আমি ঢেকে দিয়েছিলাম। পটলটা হাফ যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে এক টুকরো আদা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুনের ফ্লেভারে এই খাবারের স্বাদটা কিন্তু দারুণ হয়ে ওঠে। তো দেখুন আমি আরও একটুখানি ঢেকে দিলাম। আমি আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি আরও মিনিট খানিক একটু ঢেকে দিলাম। ঢাকাটাকে তুলে আমি বারবার কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খাবারটা তৈরি করতে হবে, তবে পটলটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন, এর ফ্লেভারেই আপনার মনটা ভরে যাবে আর খেতে তো দারুণ লাগবে। তো দেখুন আমি ঢেকে ঢেকে একদম প্রায় রান্নাটা শেষের দিকে করে নিলাম। তো মানে পটলটা যখন একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পেঁয়াজ রসুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সেই সময় আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটার ব্যবহার করলাম। তো দেখুন পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে নেড়ে চেড়ে এইভাবে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজাটা হবে। ভাজাটা কিন্তু ভালো না হলে খেতে ভালো লাগবে না, এটা অবশ্যই খেয়াল করবেন। তো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু ধৈর্য নিয়ে, কারণ রান্নাটা সাধারণ কিন্তু সঠিকভাবে না তৈরি করতে পারলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে না। তো আমি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি একদম এটাকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাইটা দেখুন কত সুন্দর হয়েছে, তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়। শেষে আমি একটুখানি ধনেপাতা কুচি ব্যবহার করলাম। ধনেপাতা আদা পেঁয়াজ রসুনের ফ্লেভারে এই খাবারের স্বাদটা সত্যি অসাধারণ হয়ে ওঠে। এটা গরম ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাবেন আপনারা সেটা দিয়েই কিন্তু জমিয়ে খেতে পারবেন। কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, একটু পাতলা করে ডাল আর সাথে এই পটলের এই খাবারটা থাকলে আর দুপুরের খাবারে আর কিচ্ছু লাগে না। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা সব সময় পাশে আছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। একঘেয়েমি পটল খেতে খেতে বোর হয়ে গেলে এই মুখরোচক পটলের খাবারটা খেতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।